ছোটবেলার 3 বান্ধবী পুরোহিতা, মনিকা আর আমি 3 জন মিলে বেরিয়ে পড়লাম আজ মন্দারমণির উদ্দেশ্যে। 2টো দিন হই হই করে কাটাতে। একটু রেস্ট নিয়ে এখন বেরিয়েছি সি বিচে। বাজে সকাল 6টা। আজ চলেছি মন্দারমণির উদ্দেশ্যে। স্নেমিতা পরিবহনের এসি বাস বুক করেছি। বাসটা ছাড়ে কল্যাণী থেকে। যেহেতু এক বান্ধবী ভাটপাড়া থেকে উঠবে, তাই এই বাসটাকেই বুক করা হয়েছে। ভাটপাড়াতে সময় সকাল 5:25। সেই মতো আমি আর মনিকা আমাদের নিয়ারেস্ট স্টপ ডানলপ থেকে পিডব্লিউডির রাস্তায় সবেদা বাগান বাস স্টপে দাঁড়িয়ে আছি বাসের জন্য। আমাদের সময় দিয়েছিল ওই 6টা থেকে 6:10। যথাসময়ে বাস এসে গেছে, আমরাও উঠে পড়েছি। আমাদের সিট ছিল 38, 39 আর 40। সিট কিন্তু বেশ আরামদায়ক। প্রপার এসিও চলছে। এই বাসে পার হেড আমাদের পড়েছে 375 টাকা করে। তাহলে চলুন বাকি গল্প যেতে যেতে হোক। আসলে আমাদের 3 জনের দীর্ঘদিন ধরে খালি প্ল্যানটাই হয়ে চলছিল। আচমকা 2 দিন আগের হঠাৎ মন্দারমণি প্ল্যানটাই এক্সিকিউট হলো। পথে বাসটা দাঁড়িয়েছিল একবার ব্রেকফাস্টের জন্য, মিনিট 10 মতো। এখন বাজে ঠিক 10টা। আমরা চাউলখোলা নামলাম। এবার অটোতে চড়ে যাব আমাদের বুকিং করা রিসর্টে, যেটা এখান থেকে প্রায় 16 থেকে 18 কিলোমিটার। আমাদের একটা অটো বুক করা হলো, তার ভাড়া পড়লো 250 টাকা। রাস্তায় চারিদিকের সবুজ আর মাছের ভেরি দেখতে দেখতে প্রায় 20-25 মিনিট কাটিয়ে অবশেষে পৌঁছলাম ক্লাসিক বিচ রিসর্টে। অটোর দাদাটি বললেন এই ক্লাসিক বিচ রিসর্ট থেকে নাকি তাজপুর বেশ কাছে। চলুন রিসর্টে এবার প্রবেশ করি। আমাদের এই রুম বাইরে এখানে একটা সিটিং প্লেস রয়েছে। এই হচ্ছে সুইমিং পুল। দরজা দিয়ে ঢুকে এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, বেশ বড়। লাগেজ রাখার জন্য সাফিসিয়েন্ট এরিয়া রয়েছে। পাশেই রয়েছে একটা ড্রেসিং এরিয়া, অনেকটা জায়গা জুড়ে। এখানে রয়েছে একটা এলইডি টিভি, তার সাথে টি কফির একটা কিট, ইলেকট্রিক কেটল রয়েছে, কাপ রয়েছে, মোটামুটি 3 রকমের গ্লাসের সেট রয়েছে, সাথে একটা মিনি ফ্রিজ দেখতে পাচ্ছি, একটা ডাস্টবিন রয়েছে। আর এই হচ্ছে পুরো রুমটা। বেশ বড়, দেখুন বেডটাও অনেকটাই বড়। আমরা 3 জন অ্যাডাল্ট আরামসে শুয়ে পড়তে পারবো, আর এক্সট্রা ম্যাট্রেসের কোনো দরকার হবে বলে মনে হচ্ছে না। এখানে একটা সোফা রয়েছে, টেবিল রয়েছে, দুদিকে সাইড টেবিল রাখা রয়েছে। আর এই কার্টেন সরালেই এখান থেকে হচ্ছে এই পুলের একটা ভিউ। আর ঘরে ফ্যান, এসি দুটোই আছে। এই হচ্ছে সুবিশাল ওয়াশরুম। শাওয়ার কিট আছে, ব্রাশ, পেস্ট, সাবান। এই রুমটা লাক্সারি কটেজ, তাই একটা বাথটাব রয়েছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, ফ্রেশ টাওয়াল রাখা রয়েছে, বেসিন, মিরর আর একটা ডাস্টবিনও রয়েছে। ক্লাসিক বিচ রিসর্টে আমরা এখান থেকে এদের ইনহাউস যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে খাবার অর্ডার করেছি। তাতে একটা গ্রিন স্যালাড বলেছিলাম, 2টো ঝুড়ি আলু ভাজা দিয়েছিলাম, আর 3টে হচ্ছে পমফ্রেট মশালা, 2টো ভাত নিয়েছি। আর এই দেখুন কি সুন্দর বালতি করে ডাল দিয়েছে। পমফ্রেটের সাইজটা তো বেশ ভালো। একটা জিনিস বেশ ভালো, এরা হাইজিন মেনটেন করে, দেখুন সব ক্লিন র্যাপ করে দিয়েছে।
যাতে বাইরে দিয়ে খাবারটা নিয়ে এলো, যাতে নোংরা কিছু না পড়ে, এটা বেশ ভালো। তিনজনকে আগে একটা থেকে দিই না? হ্যাঁ। আমরা 3 জন, তাই জন্য 2টো রাইসই বলেছি। আশা করি 2টোতেই আমাদের সাফিসিয়েন্ট হয়ে যাবে, অনেকটা করেই দিয়েছে। 1 বালতি ডাল। ডাল নিয়ে নিয়েছি, সাথে আছে ঝুরি আলু ভাজা, গ্রিন স্যালাড আর পমফ্রেট তো আছে। খেয়ে বলছি খাবারটা কেমন। ফার্স্টে ডালটা হচ্ছে মুসুর ডাল আর মুগ ডাল মিক্সড, হ্যাঁ, তার সাথে ধনে পাতা আছে আর একটু টমেটো আছে। আর লেবু দিয়ে ঝুরি আলু ভাজা দিয়ে দারুণ। বেশ ভালো টেস্ট। তবে একটা যেটা দেখলাম, মাছের সাইজটা কিন্তু বেশ ভালো। ওনারা প্রথমেই বলেছিলেন 120 গ্রামের পমফ্রেট দেবেন, সাইজ যা মোটামুটি তাতে তাই মনে হচ্ছে। ডালের পর্ব তো মিটিয়ে দিয়েছি, এইবারে হচ্ছে পমফ্রেট। সাইজটা দেখতে পাচ্ছেন, মাছটা খেয়ে দেখতে হবে মাছটা কতটা ফ্রেশ। সর্ষে পমফ্রেট ছিল আর পমফ্রেট মশলা ছিল, তো আমরা সর্ষেটা অ্যাভয়েড করার জন্য পমফ্রেট মশলাই বললাম। এই পেঁয়াজ দিয়ে একটা গ্রেভি মতো। গ্রেভিটা ভালো বানিয়েছে, টেস্টি, গরম মশলাটা সুন্দর হালকা ফ্লেভার আছে, বেশ ভালো লাগছে। পেট পুড়ে এত ভালো মাছ ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা তারপর বেরোবো সি বিচের উদ্দেশ্যে। এই ক্লাসিক বিচ রিসর্ট থেকে বেরিয়ে ওদের জাস্ট সামনে রোডটা একটু ক্রস করেই ওদের নতুন একটা প্রপার্টির কাজ চলছে, তো সেই জায়গাটা পেরিয়েই এই হচ্ছে সি বিচটা পড়ছে। কিন্তু এখন সমুদ্রটা বেশ অনেকটা দূরে, আমাদের অনেকটাই হেঁটে যেতে হবে। এখানে দেখলাম টোটো চলছে, এখান থেকে একদম মন্দারমণির যে মেন বিচ তত পর্যন্ত যাওয়ার জন্য প্রচুর টোটো চলছে। এখন 3 জন বেরিয়েছি আমরা, একটু সি বিচের হাওয়াটা একটু উপভোগ করবো। এখন বেশ ভালো লাগছে, ঠান্ডা হাওয়া। আজকে প্রচণ্ড গরম ছিল দিনের বেলা, এসি থেকে একদমই বেরোতে ইচ্ছে করছিল না। তো এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়েছি সি বিচে। রাত্রিবেলা আমরা অর্ডার করেছি মিক্সড ফ্রাইড রাইস আর মিক্সড নুডলস, তার সাথে আছে গার্লিক চিকেন। তো এই একটা পোর্শন আছে, এটা দিয়েই 3 জন আজকে ডিভাইড করে রাতের ডিনার সারবো। খাবার এদের কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই, দুপুরবেলা খুব ভালো খেয়েছি, আর এখনও দেখে তো টেস্ট মনে হচ্ছে বেশ ভালোই হবে। বাকিটা খেয়ে আপনাদের জানাচ্ছি। নিয়েছি মিক্সড নুডলস, মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে গার্লিক চিকেন। রাইস আর নুডলস দুটোতেই সাফিসিয়েন্ট পরিমাণ চিকেনও রয়েছে,
এগও রয়েছে, তার সাথে প্রন রয়েছে। প্রনের সাইজটা একটু ছোট, কিন্তু বেশ মানে আছে আর খুঁজে পাওয়া যাচ্ছে, এমন না যে নেই। নুডলসটা খেয়ে দেখি কেমন। গার্লিক চিকেনের টেস্ট বেশ ভালো। এবার একটু রাইসটা টেস্ট করি। রাইসটা বেশ ভালো, সুন্দর টেস্ট। এই দিয়ে আজকে মোটামুটি আমাদের ডিনার কমপ্লিট হবে। ব্রেকফাস্টটা নিতে এসেছি এই রিসেপশন রুমেই। রয়েছে ব্রেড, জ্যাম, বাটার, লুচি, তরকারি, ডিম সেদ্ধ, আর সাথে চা কফি আছে। ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম ব্যালকনিতে, বসে খাবো বলে। এখানে সামনে সুইমিং পুল, বেশ ভালো লাগছে সকালটা। জলটা অলরেডি ক্লিয়ার করে দিয়েছে, কালকে প্রচুর ভিড় জলে ছিল। স্নান করেছে সকাল থেকে, এসে দেখেছি রাত অবধি চলেছে। তো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এখন। আছে ব্রেড, তার সাথে ওখানে বাটার ছিল, আমি জ্যাম নিয়েছি, আর লুচি আছে, আর এটা ঘুগনি আর আলু দিয়ে একটা তরকারি আছে, ডিম সেদ্ধ আছে, আর একটু গোলমরিচ নিয়েছি। ব্রেড জ্যামে নতুন করে একটু বলার নেই, মিক্স করতে হবে, অন্য কোনো জ্যামের অপশন নেই। ওখানে যেটা আরো দুটো জিনিস রাখা আছে দেখলাম, সেটা হচ্ছে একটা বোধহয় ওই অ্যাপেল জুস, আর একটা হচ্ছে চা আছে। তরকারি ভালো, লুচিগুলো বেশ নরম, তরকারির টেস্ট ভালো। ডান দিকে রয়েছে সিকিউরিটি রুম, আর পর পর এগুলো হচ্ছে ডিলাক্স কটেজ, যার ভাড়া পড়বে 3000 টাকা উইথ জিএসটি। আমার ডান দিকে রয়েছে লাক্সারি কটেজ, যেটার ভাড়া পড়বে 3500 টাকা প্লাস জিএসটি। আর ওই যে দূরে দোতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটার ভাড়া 2500 প্লাস জিএসটি। আর এটা হচ্ছে রিসেপশন কাম ডাইনিং এরিয়া। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো, এই রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি। এই ডান দিকের যে কটেজগুলো, এগুলো সবটাই হচ্ছে লাক্সারি কটেজ। আর এই সব ট্যারিফটাই কিন্তু আমি বলছি উইথ ব্রেকফাস্ট, আর তার সাথে এগুলো সবটাই হচ্ছে উইকডেজের জন্য। উইকেন্ড মানে আপনার ফ্রাইডে, স্যাটারডে, সানডে যখন বুকিং করবেন, এগুলো সবের সাথেই কিন্তু এক্সট্রা 500 করে আপনাকে পে করতে হবে। এটাও হচ্ছে ক্লাসিক বিচ রিসর্টেরই প্রপার্টি। এইটা ধরে সোজা গেলে আপনারা বিচটা পেয়ে যাবেন। আর এখানেই এদের পার্কিং এরিয়াটা। এই হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে। এর পাশাপাশি অনেকগুলো প্রপার্টি রয়েছে। এখানে রয়েছে ইউনিক বিচ রিসর্ট, এদিকে অনুত্রি আছে দেখলাম,
কাল সমুদ্রটা অনেকটা দূরে ছিল, এখন সকালে দেখুন অনেকটা কাছে চলে এসেছে। হোটেলের একটা জিনিস যেটা আমার বেশ ভালো লাগলো সেটা হচ্ছে ভীষণ নিট অ্যান্ড ক্লিন। ইভেন সকাল হতেই ওদের যে রুম সার্ভিস যারা আছে তারা প্রত্যেকটা রুম গিয়ে দেখছি সব ক্লিন করছে। ইভেন সুইমিং পুলটাও সকাল সকালই পুরো ক্লিন করে ফেলেছে, তো এইটা খুব ভালো। প্লাস এই যে কোনো বিচ সাইডেই যে রুমগুলো থাকে যেখানেই হোক সেটা, তো ওখানে রুম কিংবা বাথরুম একটা বালি 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 ব্যাপার থাকে, সেটা কিন্তু এখানে একেবারেই নেই। এবার তারপর তো গেস্ট এসে যতটা যায় যারা রুম ক্লিন রাখতে পারবে সেটা আলাদা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে যেটা এদের বিহেভিয়ার প্রচণ্ড ভালো। কালকে আমরা খাবার নিয়ে প্রায় অনেকবার 5 মিনিট 10 মিনিট পর পরই কল করেছি, কোনো বিরক্ত নেই, পুরোটাই হাসি মুখে কিন্তু ওনারা অ্যাটেন্ড করেছেন। বেরিয়ে পড়লাম আমরা রিসর্ট থেকে। আসার সময় যে দাদার অটো পেয়েছিলাম আমরা তার অটোটাই আবার বুক করেছিলাম ফেরার সময়। এই দাদার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। আমাদের ফেরার বাসও স্নেমিতা পরিবহনেই বুক করা হয়েছিল। আমাদের 12টায় টাইম দিয়েছিল, বাস ওই 12টা 5-10 চলে এলো। ফেরার ভাড়াও আমাদের 375 টাকা করেই পড়েছে। এই ছিল আমাদের মন্দারমণি পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর এরম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরে আসছি নতুন আরেকটা পর্ব নিয়ে।